ভাই রে ভাই, আইসক্রিমের কালার দেখে প্রথমে ফিদা হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কতই না মজা হবে। কিন্তু আমার ধারণাকে একেবারেই ভুল প্রমাণ করে দিল তারা। এর জন্যই বলা হয়ে থাকে উপরটা দেখে পাগল হয়েন না, তাহলে কিন্তু পস্তাবেন। আর আমিও আসলে সেরকমই পস্তাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসলে খাবার দাবার হোক অথবা কোনো জায়গার খুব একটা ব্যাড রিভিউ দেওয়ার চেষ্টা করি না, কারণ যথাসম্ভব ট্রাই করি যে ভালোটাই তুলে ধরার। তারপরে আসলে এই নাহার গার্ডেনে যাওয়ার পরে এখানকার খাবার দাবার উপভোগ করে যে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেটা শেয়ার না করে পারতেছি না। স্থানীয় এই নাহার গার্ডেন সৌন্দর্যের জন্য প্রশংসা কুড়িয়েছে এক বস্তা, কিন্তু খাবার দাবার ওফ নো, সো স্যাড। 20 টাকা দামের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে যে সৌন্দর্যটা আপনারা উপভোগ করবেন, সেটা কিন্তু 20 টাকা থেকে অনেক বেশি। তো সেই সুবাদে 20 টাকার টিকিট কোনো কিছুই নয়, কিন্তু আপনি ভিতরে যাওয়ার পরে যখন দেখবেন যে এখানে একটা সুন্দর রেস্টুরেন্টও আছে আর সেখান থেকে কিছু অর্ডার করে খাওয়াও যায়, তখন আপনি চিন্তা করবেন যে তাহলে আমরাও কিছু একটা অর্ডার দিই আর কিছু একটা উপভোগ করি। তো সেই সময়টাতেই কিন্তু একটা ভুল একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, আর সেটাই হচ্ছে আসলে কিছু অর্ডার করা বা খাওয়া। আমরাও যারা ভিতরে গিয়েছি তারা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা উপভোগ করেছি বটে, তারপরেও যখন দেখলাম যে রেস্টুরেন্ট আছে আর কিছু একটা অর্ডারও করা যায়, তখন কিন্তু আর নিজেদের আটকাতে পারলাম না। মেনুটা হাতে নিয়ে অর্ডার করে দিলাম। আর অর্ডার করার সময় আমরা একটা জিনিস চিন্তা করেছি যে কোল্ড কফি অর্ডার করলে মনে হয় খারাপ হবে না, যদিও অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় তাদের প্রাইসটা একটু হাই। তারপরেও ভাবলাম যে সৌন্দর্য রয়েছে তাতে কিন্তু এই প্রাইস কোনো কিছুই না, তো অর্ডার দিয়ে দিই। আর সেই সাথে অর্ডার করেছিলাম থাই স্যুপ, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা কিন্তু থাই স্যুপটা আমাদের সার্ভ করতে পারেনি, যার কারণে অর্ডার করেছি ভ্যানিলা আইসক্রিম, আর সেটাও কিন্তু খুব বাজে ছিল। প্রথমত আইসক্রিমটা দেখে আমার কিন্তু একেবারে হৃদয়টা জুড়িয়ে যায় যে এত সুন্দর কালার, দেখতে যেমন সুন্দর, খেতেও বোধহয় ভারী মজাই হবে। কিন্তু বিশ্বাস করেন, পরক্ষণেই যখন মুখে দিয়েছি একটু আসলে ভালো ছিল না। এর থেকে বাইরে আমরা যে কোন আইসক্রিম কিনে খাই সেটা কিন্তু অসম্ভব মজাদার, যদিও এই আইসক্রিমের দাম কিন্তু অনেক বেশি ছিল। তো আমাদের অর্ডারকৃত পণ্য ছিল হচ্ছে 3টা কোল্ড কফি আর 2টা আইসক্রিম, যেগুলো কিন্তু আমাদের মোটেও ভালো একটা রেজাল্ট দিতে পারেনি। আমি জানি না আসলে মেনুর মধ্যে যে খাবার দাবারগুলো রয়েছে অন্য খাবার দাবারগুলো কেমন। এর পরবর্তীতে আমরা যখন যাব অন্য কিছু একটা ট্রাই করব। যদিও আমরা আজকে থাই স্যুপটা ট্রাই করতে চেয়েছি, সেটারও একটা রিভিউ দেওয়া যেত যদি তারা সার্ভ করতো, কিন্তু করেনি। আর তাছাড়া ওখানকার ওয়েটার ভাই ব্রাদার যারা ছিলেন তারা কিন্তু একটু ঢিলা মনে হলো, মানে অত বেশি চালু না। তারা আসবে, বসবে বা তাড়াতাড়ি করে জিজ্ঞেস করবে যে ভাইয়া আপনি কি খাবেন বা কি অর্ডার করবেন, সেরকমটা কিন্তু না, একটু ঢিলা প্রকৃতিরই মনে হয়েছে। তো যাই হোক, আসলে আমাদের অর্ডারকৃত খাবারগুলো উপভোগ করে কিন্তু তেমন একটা প্রশান্তি পাই নাই। তারপরেও প্রশান্তি লাভ করেছি এই বিষয়টা ভেবে যে এখানকার জায়গাটা অসম্ভব সুন্দর এবং পরিবেশটা জাস্ট ওয়াও। তো তারপরেও আমার পক্ষ থেকে আসলে পরামর্শ থাকবে, এরকম একটা সুন্দর জায়গায় যেখানে সুইমিং পুল রয়েছে, অসম্ভব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেখানে আসলে 20 টাকা টিকিট দিয়ে প্রবেশ করে ভিতরটা পরিদর্শন এবং ভ্রমণ করাটা কিন্তু খুব বেশি প্রয়োজনীয়। কারণ এখানে একটু বসলে মাইন্ড যেমন ফ্রেশ হয়ে যায়, তেমন কিন্তু একটা সুন্দর জিনিসও উপভোগ করে ফেলা হয়। তো আমরাও আসলে সুন্দর জিনিস উপভোগ করতে করতে যে খাবার দাবারটা খেয়েছি, সেটা খাওয়ার পরক্ষণেই দেখলাম যে বিল চলে আসছে। এখন বিলটা কিন্তু মোটামুটি হাতের নাগালের মধ্যে ছিল, আবার বাইরেও বলা চলে, কারণ অন্যান্য জায়গা থেকে প্রাইসটা একটু হাই। তো আমি যখন বিল পে করতেছিলাম তাকে কানে কানে বলেছিলাম যে ভাই আপনাদের খাবারটা কিন্তু মোটামুটি ছিল, তবে আরও উন্নত করা দরকার। আমার কাছে কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি। আমার কথাতে সে কিন্তু আসলে মন খারাপ করেনি, সেও কিন্তু মাথা নেড়ে আমার কথাতে সায় দিয়েছে যে হ্যাঁ আমরা আসলে ভাই আরও ভালো করে ট্রাই করব, দোয়া রাখবেন। আমার কিন্তু অবশেষে মনে হয়েছে যে এই আইসক্রিমটা অর্ডার না করে আমাকে অফার দেওয়া হয়েছিল যে আপনি যেহেতু থাই স্যুপটা নাই, সেহেতু অন্য একটা স্যুপ আছে, আপনি ওইটা ট্রাই করতে পারেন, ওইটা ভালোই হবে। তো আমি আসলে ভুল কাজ করেছি, আইসক্রিম ওই স্যুপের জায়গায় অর্ডার করে। আমার মনে হয় স্যুপটা অর্ডার করলেই বেটার হতো, বাকি যেটা ছিল আর কি। তো আসলে আমি যে মিস্টেকটা করেছি আপনারা সেটা করবেন না। অবশ্যই এরকম সুন্দর জায়গায় আসবেন, বসবেন, সৌন্দর্য উপভোগ করবেন, সেই সাথে খাওয়া দাওয়া করবেন, তবে একটু বি কেয়ারফুল। তো বক বক করার পর্ব আজকে এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।